দুর্বিষহ অভিজ্ঞতা। মানে শহর নিউ টাউনকে পঞ্চায়েতের মধ্যে রাখার কি মানে আছে আমি জানি না, এবং তার সঙ্গে দাঁড়িয়ে সারা রাজারহাট জুড়ে যে পরিমাণ সন্ত্রাস সংগঠিত হয়েছিল এটার কোনো মানে ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও আমরা বেশ কিছু আসন আমরা জিতি, সন্ত্রাসকে প্রতিহত করেই জিতি। সুতরাং আমরা বলছি যে সেই জিনিস যদি করতে আসে তাহলে মানুষ প্রতিরোধ করবে, আমরা মারামারি করতে চাই না। একসময় লেফট ফ্রন্টের দাপুটে নেতা গৌতম দেব, তার পুত্র সপ্তর্ষি দেব, আর এই সপ্তর্ষি দেব এবার রাজারহাট নিউ টাউন থেকে সিপিআইএম এর প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সপ্তর্ষি দেব, আমরা তার সঙ্গে কথা বলবো। সপ্তর্ষি দেব, এর আগে কোথাও কি দাঁড়িয়েছেন? হ্যাঁ, এর আগে নিউ টাউনেই দাঁড়িয়েছিলাম আমি আগের বার। সেবারের অভিজ্ঞতা কি? মানুষের কাছে গেছিলাম, মানুষের আশীর্বাদ চেয়েছিলাম, আনফর্চুনেটলি জিততে পারিনি, কিন্তু প্রচুর মানুষ আশীর্বাদ করেছিলেন। সেবার আর এবার কি পার্থক্য দেখছেন? আজকে তো সবে নাম ঘোষণা হলো, প্রচার শুরু হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানুষ আর ভোট দিতে চাইছে না। কেন? দুর্নীতি, অপশাসন, গণতন্ত্রহীনতা সারা রাজারহাট জুড়ে যা করে বেড়াচ্ছে। একটা পুকুর নেই যেটা ওরা ভরাট করার চেষ্টা করছে না, এক চিলতে জমি নেই যেটা ওরা দখল করার চেষ্টা করছে না। কবেকার বিলীন হয়ে যাওয়া রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি, তার নামে 1 বছর আগে অবধি প্ল্যান পাস হচ্ছে। সরু রাস্তা, সেখানে প্ল্যান পাস হওয়ার কথা 2 তলা বাড়ি 3 তলা বাড়ি, সেখানে 6 তলা বাড়ি হচ্ছে। আমি বলছি তৃণমূলের কটা নেতা পকেট গরম হতে পারে, কিন্তু ওই বাড়ির 6 তলায় যদি কোনোদিনও আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি তো ঢুকতে পারবে না গলিতে, মানুষগুলো তো পুড়ে মরবে। যে আমাদের গ্রামীণ নিউ টাউন শিকরপুর, পশ্চিমবাংলার ফুল চাষের একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন শিকরপুর, সেইখানকার ফুল চাষিরা কেমন আছে? প্রত্যেক দিন তাদেরকে পুলিশকে তোলা দিতে হচ্ছে, তৃণমূলকে তোলা দিতে হচ্ছে, কারণ যে লরিগুলো করে তাদের এই ফুল মার্কেটে যাবে, বা ওই ঘাস যেটা রোল করে লন করার জন্য, ল্যান্ডস্কেপিং এর জন্য লাগে, সেগুলো করে যে তারা লরিগুলোকে পাঠাবে, সেগুলোর জন্য নানান রকম সমস্যার সামনে দিচ্ছে। তাহলে এই ফুল চাষিদেরকে একটু সাহায্য করা যায় না? শিকরপুরকে একটা হর্টিকালচারাল হাব হিসেবে চিহ্নিত করা যায় না? আমাদের রেগজোয়ানি হাসপাতাল শুধু প্রসূতি বিভাগ চলে, আমরা বলছি রেগজোয়ানি হাসপাতালকে উন্নততর করতে হবে, ওখানে যাতে সব রকম চিকিৎসা হয় সেই রকম ভাবে সেই হাসপাতালটাকে তৈরি করতে হবে। কি দুর্ভাগ্য আমাদের যে এই নির্বাচনের কয়েকদিন আগে লোকাল এমএলএ ওই রেগজোয়ানি হাসপাতালে একটা ইউএসজি মেশিনের উদ্বোধন করলেন। কি দুর্ভাগ্য, ঢাকঢোল পিটিয়ে করলেন। আমি বলছি যে হাসপাতালে শুধু প্রসূতি বিভাগই চলে ফাংশনাল, সেই হাসপাতালে এত বছর পরে ইউএসজি মেশিন উদ্বোধন হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? অন্তত 5টা পাড়ার মানুষের সঙ্গে আমি একেবারে ডিরেক্টলি যুক্ত, যে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোর্টে লড়ছে, তাদের পাড়ার পুকুরটা দখল হয়ে যাওয়া ভরাটের বিরুদ্ধে আমি তাদের সঙ্গে লড়াইতে রয়েছি। এই যে পুকুর ভরাট বলছেন, বা এই যে স্বাস্থ্য জায়গাটার কথা বলছেন, ঠিক তেমনি এর পাশাপাশি নিউ টাউনের এই যে জায়গা, সেখানে কিন্তু সিন্ডিকেট ইস্যু রয়েছে একটা। তো এই সিন্ডিকেট ইস্যুটার সঙ্গে আপনি কিভাবে মোকাবিলা করবেন, বা এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সিন্ডিকেটের বিষয়ে খুব পরিষ্কার কথা বলতে চাই। সিন্ডিকেটের জন্মলগ্নে নাম ছিল ল্যান্ড লুজার কোঅপারেটিভ। ইতিহাস যদি জানি, যে পরিবারগুলো তারা জমি দিয়ে এই শহরটা তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিলেন বামফ্রন্ট সরকার, সেই পরিবারের একজন করে সদস্যদেরকে নিয়েই কোঅপারেটিভ করে, এবং এটা সিদ্ধান্ত হয় যে এই শহর তৈরি করতে যে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী লাগবে, সেই সামগ্রী সরবরাহ করবার জন্য এই পরিবারের এই ছেলেরা একসাথে মিলে সেই জিনিসটা সরবরাহ করবে, ওদের ব্যবসা হবে, কর্মসংস্থানও হবে। এই ছিল শুরু। এইবার সেই জায়গা থেকে সিন্ডিকেট রাজ, মানে এই ল্যান্ড লুজার কোঅপারেটিভ গুলোকে সিন্ডিকেটে রূপান্তরিত করা, সেইটা তৃণমূল কংগ্রেসের কাজ হয়েছে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, চাকরি বাকরি নেই, নিউ টাউনের ছেলেরা যদি সকলে মিলে ব্যবসা করে,
সুস্থভাবে ব্যবসা করে, স্বাভাবিকভাবে ব্যবসা করে, তাতে কোনো আপত্তি নেই। সিন্ডিকেটকে তারা সমর্থন করছে। কিন্তু 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 সেই ব্যবসার সঙ্গে যদি জোর জুলুম যুক্ত হয়ে যায়, সেই ব্যবসার সঙ্গে যদি ইল্লিগাল অ্যাক্টিভিটিস যুক্ত হয়ে যায়, তাহলে সেটা সমর্থনযোগ্য নয়। ব্যবসা যদি করে সহজভাবে, তাদের সমর্থন না করার কি আছে? চাকরি তো দিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তারা যদি ব্যবসা করে তাতে কি অসুবিধা আছে? এখন এখানে অন্তত আরো 30 বছর নির্মাণ সামগ্রী লাগবে, তার থেকে বেশি লাগবে। তো একটা প্রজন্ম এই নির্মাণ সামগ্রী সরবরাহ করে তারা টিকে থাকতে পারে, কিন্তু সেইটার সঙ্গে যদি তারা অন্যান্য কাজে যুক্ত হয়, তৃণমূল যদি তাদেরকে দুষ্কৃতীতে পরিণত করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের ভূমিকা নিতে হবে। এবং আরেকটা কথা, সিন্ডিকেট মানে আমরা চাইবো যে এই রাজারহাটের সব ছেলেমেয়েরা এটার সাথে যুক্ত হোক, কিন্তু তৃণমূল যদি এইটা করে যে শুধু তৃণমূলের ঝান্ডা ধরা ছেলেরাই এই কাজ করতে পারবে, আর যারা সিপিএম এর মিটিংয়ে মিছিলে যায়, যারা অন্যান্য রাজনৈতিক দলের মিটিংয়ে মিছিলে যায়, তারা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না, তাহলে তারও প্রতিবাদ আমাদের করতে হবে। পঞ্চায়েত ইলেকশনের যে অভিজ্ঞতা, শেষ পঞ্চায়েত ইলেকশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি শিক্ষা নিয়ে এবারে ভোটে এগোচ্ছেন? দুর্বিষহ অভিজ্ঞতা, দুর্বিষহ অভিজ্ঞতা। মানে শহর নিউ টাউনকে পঞ্চায়েতের মধ্যে রাখার কি মানে আছে আমি জানি না, এবং তার সঙ্গে দাঁড়িয়ে সারা রাজারহাট জুড়ে যে পরিমাণ সন্ত্রাস সংগঠিত হয়েছিল, এটার কোনো মানে ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও আমরা বেশ কিছু আসন আমরা জিতি, সন্ত্রাসকে প্রতিহত করেই জিতি। সুতরাং আমরা বলছি যে আহ, সেই জিনিস যদি করতে আসে তাহলে মানুষ প্রতিরোধ করবে। আমরা মারামারি করতে চাই না, কিন্তু যদি কেউ ভোট লুট করতে চায়, তাহলে মানুষই এবার প্রতিরোধ করবে। আপনারা কি সেই প্রতিরোধ করার জন্য প্রস্তুত? অবশ্যই আমরা প্রস্তুত। কিরম ভাবে প্রস্তুত এবারে? মানুষকে জোট বাঁধাতে হবে। এবার আমি তো হাতে বন্দুক নিয়ে নির্বাচন করতে নামবো, এ তো করা যায় না, এটা তো ভাবা উচিত নয় এটা পরিণত গণতন্ত্রে, যে নির্বাচন করতে গেলে আমাকে ভোট করাতে গেলে আমার দু হাতে বন্দুক নিয়ে ছুটতে হবে। এটা তো কথা নয়। আমাকে মানুষের কাছে আমার ম্যানিফেস্টো নিয়ে যেতে হবে, আমার নির্বাচনী ইশতেহার নিয়ে যেতে হবে, আমি সেটা নিয়েই যেতে চাই। কিন্তু যদি অন্যদিকে কেউ লাঠি নিয়ে তেড়ে আসে, তাহলে নীরবে মার খাওয়ার ছেলেও আমরা নই। আর জেতার ব্যাপারে কতটা আশাবাদী? অবশ্যই আশাবাদী। মানুষের কাজ করতে এসেছি, মানুষই জেতাবে, মানুষই আশীর্বাদ করবে। কিন্তু কেন মানুষ ভোট দেবে? কেন দেবে না? তৃণমূলকে দিয়ে কি পাচ্ছে? আমরা তো বলছি না যে আমরা ওদের সামাজিক যে স্কিমস গুলো আছে সেগুলোকে বন্ধ করব, কিন্তু আমরা বলছি সেই সামাজিক স্কিমগুলোকে যেভাবে রাজনৈতিককরণ করছে, একেবারে ইলেকশনের টুল করে দিচ্ছে, নির্বাচনী প্রচারের অঙ্গ করে দিচ্ছে সরকারি প্রকল্পগুলোকে, এইটা চোখে লাগে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বেকার ভাতা দিল, আমাদের খুব স্পেসিফিক কথা বেকার ভাতা নিয়ে, যে আমরা চাই যে কোনো বেকার ছেলে 6,000 টাকা ন্যূনতম ভাতা পাক। আমাদের সরকারের সময় বেকার ভাতা দেওয়া হতো, কিন্তু একটা সরকার কর্মসংস্থান করবার কোনো চেষ্টা করলো না, নির্বাচনের 3 দিন আগে বেকার ভাতা ঘোষণা করলো। এবার এই বেকার ভাতা ঘোষণা করে সে যদি মনে করে যে আর কেউ চাকরি চাওয়ার লড়াইতে থাকবে না, কর্মসংস্থানের দাবিকে কেউ তুলবে না, তাহলে কিন্তু ভুল করছে। একটা সরকার সে কর্মসংস্থান করবার চেষ্টা করলো, 100 ছেলের মধ্যে 70 জনের কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারলো, 30 জনের করতে পারলো না, সেই 30 জনকে ভাতা দিল, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু কিচ্ছু করতে চাইলো না, নির্বাচনের আগে শুধু ভাতা ঘোষণা করে দিল, এবং উইথ দ্য এক্সপেকটেশন যে আর কেউ চাকরি চাইবে না। তাহলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মূর্খের স্বর্গে রয়েছে। কর্মসংস্থান এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ইস্যু। থেকে যেটা উল্লেখযোগ্য, এসআইআর এর প্রভাব আপনার কেন্দ্রে ঠিক কতটা থাকবে বলে আপনি মনে করছেন? এসআইআর এর দুটো আঙ্গিক রয়েছে। প্রথম দিক হচ্ছে যে এই যে ডেড লেফট ভোটার, তাদের নামগুলো সরিয়ে দেওয়া। এটা আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা বলেছিলাম এই কাজটা করা উচিত, সব সময় করা হয়। কিন্তু দ্বিতীয় ফেজে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের যে হয়রানি হলো, সেই হয়রানিটা খুবই খারাপ জিনিস হলো। এবং এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, বিচারাধীন ভোটার, এদের ভবিষ্যৎ কি হবে এটা নির্বাচন কমিশনকে বলতে হবে। নির্বাচন ঘোষণা যেরকম নির্বাচন কমিশন করেছেন, কিন্তু ঠিক একইভাবে এদের কি হবে, এরা ভোট দিতে পারবে কি পারবে না, সেটাও নির্বাচন কমিশনকে বলতে হবে। আমরা সিপিএম এর পক্ষ থেকে পরিষ্কার কথা বলছি, একজনও বৈধ ভোটারের ভোট বাদ রেখে আমরা এই ভোট করতে দিতে চাইবো না। প্রয়োজনে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলা হবে যে একজন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, সেটা তার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া। সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য সুপ্রিম কোর্ট আছে, সেই রক্ষা করবার কাজ আপনারা করুন, মানুষের অধিকার কেড়ে নেবেন না।
একদমই, আমরা যেটা দেখলাম সপ্তর্ষি দেব তিনি কিন্তু খোলাখুলি বললেন যে জেতার ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী এবং বিভিন্ন বিষয়গুলো নিয়েই তিনি কিন্তু মানুষের কাছে পৌঁছবেন এবং মানুষকে তৃণমূলের যে রাজনীতিকরণের যে জিনিসগুলো তিনি রয়েছে সেগুলো তাদের সামনে তুলে ধরবেন এবং মানুষের কাছে ভোট চাইবেন এবং তৃণমূলের যে সমস্ত বিষয়গুলো যেগুলো নিয়ে বিভিন্ন রকম মত পার্থক্য রয়েছে বা বিভিন্ন রকম অসুবিধে রয়েছে মানুষের কাছে বলে তারা মনে করছেন সেই বিষয়গুলোকে তারা মানুষের সামনে তুলে ধরবেন এবং ভোট চাইবেন।